এখন টিভি আর আমরা ভিকটিম মারা গেছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছি, তাদেরকে বলছি আপনারা থানায় এসে আপনারা মামলা দিন। যদি তারা অনাগ্রহ দেখায় সেক্ষেত্রে তো পুলিশ বাদী হয়ে মামলা নেবে। এগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে এবং এর সঙ্গে কারা জড়িত এগুলো আমরা আইনে খারাপ ঘটনা আমরা দেখছি এবং এখানে অবশ্যই মামলা হবে। মামলা প্রক্রিয়াধীন, আজকে মামলা হয়ে যাবে এবং এখানে যাদের দোকান ভাঙচুর হয়েছে বা লুটপাট হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসছি থানায়। তারা বাদী হয়ে মামলা করতে পারে, পাশাপাশি আমরা মামলা করবো এই কারণে যে সেখানে আমাদের এই যে দাঙ্গার যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। পাশাপাশি যারা তারা মামলা করে আমরা মামলা করতে। ধন্যবাদ। আমরা কাজ শুরু করি। হ্যাঁ, এগুলো না এগুলো বাদ দাও, এগুলো না। रोक रहे गए मेरा कौन से बाजार पहुँचा जिला प्रशासक डिवीजन कमांडर से लेते মানে বাজার আর এটা মিলে কি এক জায়গায়? মানে এখানে আমাদের বাঙালি সবাই চলে যায় বলে দেন যে আমাদের যেহেতু বিভিন্ন সম্প্রদায় জাতিগোষ্ঠীর মানুষ আছে এখানে, আপনি বলেন এবং যে ক্ষতি হয়েছে সেটি তো করার সামর্থ্য হয় না, কারণ হচ্ছে এগুলো করতে গেলে অনেক লাগে। আমরা এখানে সবাই আমরা সমবেদনা জানাইতে এবং যারা নিহত হয়েছে তাদের পাশে একটু দাঁড়াতে এবং যারা মেডিকেলে পাঠিয়েছি ওটা একটা ক্লিনিকে আছে, তো আমরা চেষ্টা করতেছি। এখন আমার দুর্ভাগ্য সময় ডাক্তাররা সবাই ছুটিতে আমরা চেষ্টা করতেছি। এখন কিছু জিনিস আমরা দিতে পারবো মানে আমি বেশি ব্যস্ত বন্ধু আলমগীর ভাই চেষ্টা করবো বসবাস করা পরে তো আমার আমি যেতে পারি স্যার, আমার আমার জন্য আসছিলেন যেটা আমার বাড়ি তারপরে যেটা
বা আমাদের লোকজন যারা আত্মীয় স্বজন আছে এখানে দেখতে পাচ্ছে আমাদের জন্য কিছু নিয়ে আসছে সেটা কিন্তু আমরা আসলে নিশ্চিত করতে পারছি সেই জিনিসটা যদি সেই আস্থাটা সেই পরিবেশটা এখানে তৈরি করা খুবই জরুরি। আসলে প্রাণের চাইতে দরকার এখন আমার এবং আপনার মধ্যে যে বিশ্বাস যে পারস্পরিক যে গ্যাপটা যে এতদিনের মধ্যে যে সম্পৃক্তি ছিল সেই সম্পৃক্তি এখন বড়ই হবে সেই সম্পৃক্তি সেই সেতু বন্ধন যদি আপনারা যদি আজকে আসেন আবার আজকে প্রায় 2 দিন পর আসছেন আমরা আসলে একটা স্বস্তি পাচ্ছি সেই স্বস্তির পরিবেশ সেই গ্যাপ যদি সেটা যদি তৈরি করে দিতে চান তাহলে আমাদের আসলে স্যার এখানে যে আমরা আপনি 1 বছর চাল দিয়ে দেওয়ার কিন্তু সেটা আমাদের কাছে কিন্তু আমরা সেটা যে একেবারে সেটা আমি বলছি না অবশ্যই প্রাণ থাকবে প্রাণের পাশাপাশি আমরা যাতে নির্বিঘ্নে আমাদের ছেলে মেয়েগুলো আমাদের বাচ্চাগুলো স্কুলে যেতে পারবে আমাদের এই যারা যারা আমাদের অধিকাংশ মানুষ এখানে যে আপনি দেখবেন যে আপনি ঢাকা যায় থাকতে পারেন এই রোডে দেখবেন রাস্তার উপরে তারা কি পশার সাজিয়ে তাতে আমাদের যে লোকাল যে প্রোডাক্টগুলো সেই জিনিসটা আমরা কিন্তু এখন করতে পারছি না বাজার চলে যাচ্ছে একটা বাজার আমরা সেই পরিবেশটা আমরা এখানে তৈরি করি আপনার মাধ্যমে তৈরি করি সেই জিনিসটা আমাদের আমরা আমাদের কাছে আপনাদের কাছে আমাদের আমি আপনার কথা বুঝতে পারি আমরা এখানে ধরেন হচ্ছে সবার আপনাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস আবার স্থাপন আপনারা দেখেছেন যে আপনারা অনেকেই এখানে শুনেছেন যে আসলে অনেকেই কিন্তু আপনারা এর সাথে কোনোভাবে সম্পৃক্ত না যারা ক্ষতিগ্রস্ত অধিকাংশ হয়তো বাইরে থেকে এসে কেউ করেছে কিনা আমি জানি না কেউ তদন্তের জন্য কমেন্টস করা ঠিক হবে না আপনারাই হচ্ছে দেখবেন যে আসলে আপনাদের মধ্যে অবশ্যই যে আপনারা কমিয়ে আনবেন এবং এর মধ্যে আমাদের প্রশাসন আমরা যে আসলে এটি আসলে মানবিক সহায়তা আমরা আসলে আপনাদের পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়ানোর অর্থ হচ্ছে আমরা আপনাদের পাশে আছি এবং এই পাশে থাকা মানে হচ্ছে যে শুধু আজকের জন্য তা না এটা আজকে হচ্ছে শুরু থেকে আপনাদের পাশে থাকতো আপনাদের যখন যে বিষয় হবে আমাদেরকে জানাবেন যদি কোথাও জ্ঞান থাকে আর আপনারা দেখেছেন যে আপনাদের জীবনযাত্রা আপনারা কি করছেন স্বাভাবিক করার জন্য কি করার জন্য প্রথম কাজটা কি বলে দেখুন অবশ্যতা হলে আমরা 144 ধারাও তুলে নিতে পারবো এবং তখন হচ্ছে জনজীবনে আবার স্বস্তি ফিরে আসবে সেই জন্য আপনাদের মাধ্যমে যারা অবরোধ কর্মসূচি দেখেছেন তাদের কাছে অনুরোধ জানাতে চাই যদি প্রত্যাশা হচ্ছে আমরা স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবো এবং আমাদের মধ্যে আস্থা এবং সম্প্রীতির যে বন্ধন রয়েছে সেটি কিন্তু আবার চলে আসবে এটি আমি মনে করি সেই জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে এখানে যারা আহত রোগী আছে তাদের মধ্যেও মামলা হবে এরকম এ ধরনের আতঙ্ক আপাতত আপনাদেরকে আইনের প্রক্রিয়ায় চলছে কিন্তু কাউকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যারা আহত হয়েছে তারা ভিকটিম তাদেরকে আমরা সেই মর্যাদা দিয়ে তাদের কিন্তু চিকিৎসার ব্যবস্থা করি দয়া করে কোনো গুজবে কান দিবেন কারণটা হচ্ছে স্যার এটা বলছি এই কারণে কারণ যে ছেলেগুলো আমার কলেজ করে আমার মামাতো ভাই এখানে দোকানে সারাদিন তার বাবাকে দোকানের কাজে সহায়তা করে সে বসাই ছিল দোকানে কিন্তু গুলিটা এসে তার তার পায়ে এসে তার এই জায়গায় পুরুতে এসে লাগে এখন সেই দায়ভার যদি স্যার আমাদের উপর চাপায় দেয় এবং এটার জন্য তাকে যদি মামলা তার কলেজ জীবন তার শিক্ষা জীবন শেষ হয়ে যায় সত্যি এখানে আপনি বইটা একটু শুনেছেন যে আমরা এখানে যারা আছি আমরা কেন জানি আমরা বারবার মানে আমাদের প্রতি এখানকার প্রশাসনের একটু মানে কি বলবো এটা সন্দেহান এখানে মানে বাইরের লোক আসে এরকম একটা তাদের চিন্তা করে আসলে আসে না যে তা না তারা কিন্তু জানে কিন্তু এখানে আপনি যদি চিন্তা করেন এখানে যারা আজকে অ্যাপ্লিকে তাদের সংখ্যা যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে মানুষজন কিন্তু খুবই কম এখানে মানুষজন যারা জড়িত এখানে যারা খুবই কম আমরা কিন্তু আসলে এখানে নিরুপায় স্যার আমরা আপনাদের এক্ষেত্রে সহায়তা চাই মানে এই যে যেমন এখানে স্যার আর্মির এখানে একটা সিসি ক্যামেরা ইয়ে লাগিয়েছিলেন এটাকে বাইরের একজন লোক ভেঙে দিয়ে গেছে তারপরে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা আমরা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে দেখেন ভাই এই জিনিসগুলো কিন্তু আমরা করি নাই আমাদেরকে এই কাজে কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা বারবার তাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেছি স্যার আমরা কিন্তু আসলে এখানে নিরুপায় আমাদের সেই দিক থেকে একটু দেখতে হবে আমি বক্তব্য স্যার আমি গত প্রতিদিন তো আমাদের ঘটনাটা করছে এখানে এখন ঘটনা গতার পর দেখি যে স্যার গতকাল সকাল থেকে আমরা এখানে মানে বলতে গেলে আকাশের নিচে আমরা এখানে আছি 10টার দিকে ম্যাডামে আসছিল তো আসলেও তো এখানে পানি দেওয়ার মতো আমাদের কেউ কিছু নাই আমরা মনে হইতেছি যে আমরা অন্য জগতে আছি এই অবস্থায় মানে বাংলাদেশে যে গণতন্ত্র বা মানবিক এটাই বলতে আমরা গতকালকে যে অবস্থা হয়েছে সারাদিন এখান থেকে লোক আসতে দিচ্ছে না আমাদেরকে করার জন্য আমরাও বাড়াইতে পারতেছি না আমরা এমন মানবতার দিন পার করতেছি আজকে পর্যন্ত পেতে নাই স্যার আমাদের আরেকটা স্যার আমরা তো এখানে 26টা পরিবার আছে আমাদের এটা কিন্তু দোকানদার আছে আমাদের 55টা এখানে
আর বাড়ি ভাড়া আছে প্রায় 25টা মতো। আমাদের দোকানদারও এখানে সবাই দোকানদারি করে, এখানে কোনো রাজনীতিভাবে কোনো জড়িত নাই এখানে, এটাই। আর যারা চাকরিজীবী আছে এরাও তো চাকরি করতেছে এখানে, তাহলে আমরাই ভুক্তভোগী হবো কেন? আমরাই তো এখানে অসহায় অবস্থায় আছি এখন, যে অবস্থায় করে ফেলছে আমাদেরকে আমরা স্যার, আমরা প্রতি সরকার প্রতি আমার খুব রিকোয়েস্ট থাকবে স্যার, আমাদের যথাযথ উপযুক্ত ভাবে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হবে স্যার। আমরা এই জন্য আজকে আমি আমাদের নির্বাহী কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি এবং আমরা আমাদের মন্ত্রণালয়ে লিখছি আপনাদের জন্য যাতে আমরা বিশেষ অনুদান আনতে পারি। এর পাশাপাশি জেলা পরিষদ যেটি করছে সেটিও কিন্তু কম না। উনি আপাতত যে নিয়ে আসছেন, আসলে আপনারা জানেন যে এই সিচুয়েশনের কারণে আমরা আপনার পর্যাপ্ত পণ্য সামগ্রী নিয়ে আসতে পারি না। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ যে আমাদের সবকিছু স্বাভাবিক করতে হলে, আপনাদের পাশে দাঁড়াতে হলে আমাদের এই অবস্থা থেকে উত্তরোত্তর অবরোধ করতে হবে। ঠিক আছে, এটা আপনারা একটু দাবি জানান। তার পাশাপাশি আমরা আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো। আর স্যার একটা কথা, সাউদা যেটা কথা বলা হয়েছে, যেমন ওই আমাদের ভাগিনা লাগে আর কি, ওইটা উনি কিন্তু কলেজ পড়ুয়া, উনি সবসময় বাবাকে হেল্প করতেছে, করেছে। আর দ্বিতীয়ত হলো ওখানে টিচার একটা যেটা মুখে লাগানো হয়েছে, ওটাও হাসপাতালে। আর একটা মেয়ে হচ্ছে এই ইয়াতে ছিল এখানে, এইটা মানে গন্ডগোল হওয়ার সময় দরজা খোলে একটু টাকার মাত্রা ওকে বাড়ি দেওয়া হয়েছে এখানে। তাহলে স্যার দেখেন এগুলো কি কিছু, এটা গুজব কিনা যায় না, আমরা শুনছি এগুলো মামলা এইটাই সেটা হবে স্যার, এগুলো একটু আমাদেরকে একটু নিশ্চিত করতে হবে। আমরা তো এমনি স্যার এখানে জি স্যার, আপনার প্রতি আমাদের এটাও একটু সুবিবেচনা করতে হবে আমাদের, কারণ আমরা তো এমনি শেষ, আবার অন্য কিছু ইয়ে করলে তো স্যার আমরা কোথায় যাবো? আর এইগুলা আপনাদেরকে বলি, আমরা যেহেতু এখানে ফায়ার আর্মস ইউজ আমাদের যে পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কিছু সাউন্ড গেট ব্যবহার করছি এবং যারা মারা গেছে তাদেরও তো মামলা হইতে হবে, তাই না? তারা যদি মামলা করে আমরা পুলিশ বাদে মামলা করবো। আর উনি যেটা বলেছে এই ব্যাপারে আমাদের বক্তব্য হলো, আসলে প্রথম যে কাজ আমাদের সেটা হলো আসলে আমাদের সবার আস্থা বাড়ানো। এইটার জন্য আমি রিকোয়েস্ট করবো, আমাদের ইউনো মহোদয় আছেন, ওসি গুইমারা আছেন, আপনারা এখানে মিটিং করে সবাইকে নিয়ে, পাশাপাশি এখানে তো অনেক সুরক্ষা কমিটি আছে, তাই না? জনপ্রতিনিধি আছে, সবাইকে নিয়ে আপনারা সুরক্ষা কমিটি করেন। আর আপনারা আমাদেরকে বলেন, আমরা এখানে আসবো, আপনাদের কথা বলে আমরা আসতে চাই এবং সুরক্ষা কমিটি করে আপনারা সবাই আস্থাটা বাড়ান। বাকিটা আমরা দেখবো, এই যে আহত যারা হয়েছে বা যে ভীতি আছে একটা, এটা আমরা দেখবো, ইনশাল্লাহ এটা নিয়ে সমস্যা হবে। আমাদের অফিসে একটা মোটরসাইকেল ছিল, এগুলো এখন কিচ্ছু নেই, সব চলে বসে গেছে। অফিসে আমাদের 5টা 75 টাকা এনজিও অফিস, পাঁচটা 75 টাকা ছিল, ওগুলোও নাই। তারপর আমাদের অফিসে গ্রাহকের ডকুমেন্ট ছিল, তার সকালে ইউনুসারের মহোদয় নির্দেশে আমরা আজকে সকালে আসছি এবং মহোদয়ের সাথে বসে স্যার অলরেডি স্যার আমরা এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকজনের স্যার নাম সহ কি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তালিকা এটা স্যার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেদিন স্যার ঝামেলাটা হয়েছিল ওই দিন স্যার সন্ধ্যার সময়, আমি ইউনুস স্যারকে ধন্যবাদ দিব, আপনারা জানেন কিনা জানি না, ওই দিন সন্ধ্যার সময় ইউনুস স্যার হচ্ছে যে নিজেও যাচ্ছিল না ওখানে, নিজে দিয়ে আহত যারা ছিল এখানকার, যাদেরকে হয়তো বা যদি না বের করা হতো তারা হয়তো বা ইউনুস স্যারের নিজে এখানে দাঁড়াই থেকে ওদেরকে ভিতর থেকে আমরা বের করছি, করে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ইউনুস স্যার যেখান থেকে যখন কেউ যাচ্ছে না তখন ইউনুস স্যার নিজের গাড়ি করে সিএনজি এবং গাড়িকে স্যার স্কোর দিয়ে মানিরাঙ্গা পর্যন্ত কোথায় দিতে পারে। তো আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা চাচ্ছি, ইউনুসারও চাচ্ছে, ইউনুসার ওই তারপরের দিন স্যার কালকে সকাল কিন্তু স্যার ইউনুসার আসছে এখানে, একাই আসছে এখানে, এসে এখানে কথাবার্তা বলছে লোকজনের সাথে। তারপর থেকে আমরা কিন্তু এটা কালকে একটা প্রাথমিক করছিলাম, আজকে মোটামুটি স্যার একটা হচ্ছে কনভারসেশন পর্যায়ে গেছি আমরা, হয়তো আমরা পরবর্তী তালিকাটা করেন। আশা করি আমরা মিনির সাথে কথা বলছি, দেশের প্রথম আশা করি আমরা একটা অবস্থা আসতে পারবো। জেলা পরিষদ যে জায়গা বলছেন ওনার তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা, উনি আহতদের কিন্তু আমরা ইতিমধ্যে যেগুলো সুচিকিৎসার জন্য যত ধরনের এক্সপেন্স কিন্তু দেওয়া হচ্ছে। আমরা এখন আসলে এখানে যথেষ্ট, আমরা আবার আসবো। আমরা এখন হচ্ছে আমাদের যারা মারা গেছে তাদের পরিবারের কাছে যাব, 3 জন পরিবারের কাছে যাব। আপাতত এখানে আমরা শুরু করে দিয়ে যাই, এখানে যারা ত্রাণ কমিটি আছেন আপনারা বাদ বাকি কাজ চালিয়ে দিন। স্যার আমরা একটু চেয়ারম্যান মহোদয়ের আপনি একটু বলেন। চেয়ারম্যান মহোদয়, মানে আপনি কি কি দিচ্ছেন একটু যদি বলেন আজকে এই ইয়ার জন্য। এখানে আমরা ইনিশিয়ালি আমরা হচ্ছে এরপরে আরো পর্যায়ক্রমিক দিব। জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় কিছু আরো সহায়তা আসছেন,
আর আমরা এখানে মৃতদের পরিবারকে জেলা পরিষদ তরফ থেকে 50,000 টাকা দিব আপাতত। এরপরে আরো আমরা পর্যায়ক্রমিকভাবে তাদের কাজ করবো। এখন জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় জি চেয়ারম্যান মহোদয় একটা যদি বলতেন আপনি যে আজকে আসলেন মানে কি করতে চান আপনারা জেলা পরিষদ থেকে? মানুষের টান নেই, আমি গরিব ফকির কিছুই না, আমি চাকরি করি করিও পাশাপাশি আমার ব্যবসাও আছে, কিন্তু আমি চাই না যে আমি এই জীবনে কখনো আমি এই টান নেব। আমি কোনো ফকির না গরিব না, আমি চাই যে আমার উপযুক্ত আমার যা ক্ষয় করতেছে এখানে মানুষদের যা ক্ষয় করতেছে সবাই এগুলো পাক। এই যে আমরা মা বোনকে যাদের ক্ষতিছে ওরা যে ওই দিন এতটা কুকুরের মতো বলে চলছে, এগুলো তো আপনাদের মানুষ প্রশাসনরা এগুলো কেন করছে? আমাদের নারীদেরকে বেরোতে দিচ্ছে না, শিশু বেরোতে পারতেছে, এমন ভাবে গুলি ছুটছে। আমার অসুস্থ মাকে নিয়ে আমি পানির মধ্যে ডুবে থাকছি, জানেন, জীবন বাঁচাতে। ভাগ্যিস টিপিস পড়াছিল, আমি সুচাশী ক্লিনিকেও চাকরি করি, ম্যাডাম আমি ওই দিন মিটিংও ছিলাম। আমার মাকে নিয়ে আমি পানির মধ্যে কিভাবে অসুস্থ মাকে নিয়ে জানেন ওই দিন জীবন এমন ভাবে বাঁচাইছি। আমার আমি পান নেওয়ার জন্য আসি না, আমি আমার দুঃখের কথা বলতে আসছি, দুঃখের কথাও শুনবো। আমি চাই 20 কোটি না, এখানে 50 কোটি দিলে আমাদের ক্ষতিপূরণ হবে না, বুঝছেন? আমরা চাই না, আমরা এখানে কেউ আপনাদের কাছ থেকে ভিক্ষা নিতে আসি না, আমরা চাই আমাদের উপযুক্ত আমাদের জিনিসগুলো পাই। আপনাদের কথা শুনতে আসছে স্যার, এটাই বলো ম্যাডাম। আমার নমস্কার, আমার কিছু লাগবে না। আমরা আবেগ বুঝি। যে চেয়ারম্যান মহোদয় আপনারা জেলা পরিষদে কি করতেছেন একটু যদি বলতেন। কি করবো যা করার তালিকা করতেছে, সেটা সময় লাগবে। চাল ডাল কাপড় চোপড় ক্ষতিপূরণ আমরা প্রশাসন মিলে জেলা পরিষদ সেটা দিচ্ছে না, প্রশাসন জেলা পরিষদ যা পারি দিব, মানে পর্যাপ্ত পরিমাণ মতো তাদের যা ক্ষতি হয়েছে এটা জীবনেও কেউ পূরণ করতে পারবে। যেই জিনিসগুলো ক্ষতি হয়েছে এগুলো আমরা জীবনেও পূরণ করতে পারবো না, তবে দাঁড়ানোর মতন করে মানে তাদেরকে ক্ষতিপূরণ পুনর্বাসন করার মতন আমরা চিন্তায় আছি। আমরা দিচ্ছি তো, আমাদের পক্ষ থেকে পানির মধ্যে যে ওনাকে নিয়ে আমি আধা ঘন্টা একটা রুগী মানুষকে নিয়ে ওনারা হ্যাঁ পানি না মানে পাহাড় থেকে আমি নিয়ে ওখানে ছিলাম আধা ঘন্টা একটা রুগী মানুষকে নিয়ে আমি ওখানে পুরো মানে আমরা 3 জন আমার মা বাবা আমি 11টা পর্যন্ত অফিস ক্লিনিকে ছিলাম। ওরা যখন আর্মিরা ক্যাম্প থেকে এসে ছেলেদেরকে কেন এটা না দিস ওদেরকে এলোপাতিতে পিঠে তখন ছেলেরা খেতে গেছে। আমি যে এই যে আমার ক্লিনিকটা এটা এই বিল্ডিং এ আমার একতলা ওখানে আমার নেই ওরা আমি তখন ওরাদের দেখতেছি ওদের অবস্থা বেশি ভালো তখন মোট কয় কেজি চাল বিতরণ করবে সেটা তো শিওর না জানি না। আমি কিন্তু এটা পছন্দ করি না আমার ব্যক্তিগত বিষয়
todo সামনে একটু দেখি Kare ini ya kare suna me bole ko ma ko Oh ya wo ini ব্যবস্থা আমি দে সে লুঙ্গি বাবরাইও বানা এই যে কমিটি এই যে আপনি কমিটি হ্যাঁ এটা কমিটি সেক্রেটারি বাবরাইও বানা এই বাবরাইও বানা মিয়ামং ইয়ো বম হিলা বে মিয়ামং বাবরাইও বা তো লাগে রে তোমার যেগুলা কম্পিউটার আমার টাইপ দিয়ে Pro, চাপা বলে pro হ্যাঁ আমার কিছু বলার নেই এই অবস্থা দেখে আচ্ছা হলুদের যে গোডাউনটা না আগুন লাগছিল যাবোมีอยู่ที่เด็ดดำเรามันมีงานเราได้เรา Iya, ceng. งานยากเลยต้องผ่านต้องผ่านลาผมทั้งนั้นนะরামসো বাজার হ্যাঁ রামসো বাজার বইমারা sebelah này có làm hello iya ceng tổng thăm cà phê của tổng thăm trở lại mi lông bò mi chớp à tổng thăm xuống sọ ôi tổng thăm là sọ dạ rồi bố có sợ xây ba hả ôi tổng thăm tụm tắc cái này sọ lù mà sao có là hạ có chiều lúa có chiều mà sù bàn nó là gari rồi nó chỉ cho với chỉ chỉ khâu cho là chỉ ngà cho chỉ khâu cho là chỉ khâu trong làm lại cho thắt tao cái itu belum dicebok chăm lòng đi sisa itu lari Dale. আমরা তো চাইছি এটাই স্যার হ্যাঁ স্যার তাহলে দেখেন চিত্রটা আপনারা দেখেন এই অবস্থা তাইলে আমাদেরকে কতটুকু ইয়ে করা আসছে স্যার যেমন এগুলো সব বাঙালি বাড়ির স্যার এগুলো
গাড়ি এখানে চলে আসছে মামু ওই কি পরিষদ ব্যবস্থা ভাঙচুর করে আমার সংগঠন স্যার স্যার এটা আমার সংগঠনের এটাও ভেঙে ফেলছে চোরমার করে দিতে না না সিসার দোষ রে নাফি তালালি গাড়ি তো লাগালি না থাকি মুকালি লালি না নাফি যাবো মুখ আছে উসাবে লাগবে ছয়টা এখানে রাস্তায় যারা দোকানদারে আছে ওগুলো 30টা 22টা ইয়া হবে 22টা হ্যাঁ এরকম আছে কারণ এগুলো মানে কেউ বুঝার ওঠার আগে করবে না ঠিক আছে আপনি আমার গাড়ি ঢুকবেন আমার পিকআপ ঢুকবেন আপনি নিয়ে যাবেন আপনি যেটা করছে না নিলে পাবেন খুব ক্ষতি করে উসাদা দো আগো সিসার দো ওইলো না এদিকে আপনি এইটাই স্যার এইটাই না এর আগেও আগে অনেক এলাকায় হলেও এদিকে আসে নাই হলে বাবার এদিকে সিএম ছিল স্যার বা আশেপাশে ছিল আসলে আমরা যদি স্বাভাবিক কাজ করতে না পারি তাহলে আমরা কিভাবে আপনাদের হেল্প করবো সারা জীবনে পূরণ হওয়ার না ঠিক না স্যার যেমন আমার অনেক টাকা মানে কত বছর এগুলো দিয়ে সংগ্রাম করে জীবনটা চালায় আসছি অনেক ইয়ে করা দোকান চারটা বাসা বাড়ি একটা বাড়ি একটা তাইলে আর জীবনে কি আছে স্যার এই কাপড় এই স্যার স্যার লুইমলা Bueno, pahari sir. সবারই রাখতে সবার রাখতে চেয়ারম্যান মধ্যে তো সমস্যা হলো অনেক তো একটু হাঁটু ব্যথা আর কি কয়েকদিন আসলে ये देखो
সেজন্য আমি একটু সময় বেশি ফোন দিই, কারণ হচ্ছে মিস কোঅর্ডিনেশন যাতে না হয়। গাড়িগুলো এখানে নিয়ে আসছে না। Ako, itu sisa ini no? Sisa ini saja. আচ্ছা। আমাদের চেয়ারম্যান মহোদয় আসুন। হ্যাঁ, আসতেছেন। ডিসি না ডিসি জেলা পরিষদ থইছি বাবা ড্রাইভিং করছে তো নেকাপাড়া স্যার অসমী হিন্দু আছে স্যার ফোনে ফোনে করলে কি বলে কন্ট্রাক্টারের কাজ করে অসমী ওখানে মাল টানতে স্যার নেকাপাড়া নেকাপাড়াতে মাল টানতে যায় স্যার আমার ছেলে তখন যায় না সকালে যায় না ওই কি বলে মাল টানতে যাইয়া ড্রাইভার একটু পাঠিয়ে দিচ্ছে সকালে দুপুরবেলা বাদ নিয়ে যাচ্ছে স্যার মানে যাওয়ার জন্য এখনো মনে নয় iya segera bro, pani itu jibon ke jauh tadi, agak berbeda itu sih kribo gitu, gagal kalau না ম্যাডাম এখানে ভালো হবে। এখানে কথা বলছি তো না ওটার সাথে আপনারা কথা বলবেন যে আমার ওইটা দরকার হ্যাঁ ভিতরে নিয়ে যাও তো, ওখানে বাইরে নিয়ে আসুন বাইরে কেমন আছেন একটু সাইডে এখান থেকে কথা বলছি আমি দেখি নিয়েছি sisa sejarah saya cakap. Baik Sofia, একটু দেন ভাই। একসাথে পড়ে যাই, 4-5টা থেকে যাবো। সারেরা যাবে, আমরা এখানে কাজ বলে পড়ো স্যার বসেন একটু আমার বিষয়টা হচ্ছে এই সেই কিছু না, যেহেতু ওনার পরিবার বাচ্চা হবে 5-6 মাস হয়েছে,
সেই কারণে আমি আপনারা দুরতন দাঁড়াতে সেই জন্য আমি একটু পরিমাণ দিয়েছি আর কি। এখানে